ওয়েলকাম টু লিড জেনারেশন টিউটোরিয়াল সিরিজ পার্ট 6। আমার প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট একটি ভিডিও, কারণ এই ভিডিওতে আপনি বাউন্স চেক সম্পর্কে বিস্তারিত সব কিছু জানতে পারবেন। কিভাবে বাউন্স চেক করতে হয়, কেন বাউন্স হয়, কিভাবে ফ্রি বাউন্স চেক করবেন, কিভাবে প্রিমিয়াম বাউন্স চেক করবেন, এই সকল বিষয়ে এই ভিডিওতে কথা বলবো। অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। আসসালামু আলাইকুম, আমি নূর ইসলাম, স্বাগতম ইভ্যালুয়েকে। কিভাবে পারফেক্টলি বাউন্স চেক করবেন সেই বিষয়ে যাওয়ার আগে আপনাকে এটা জানতে হবে যে একটা ইমেল কেন বাউন্স করে। আপনি ভ্যালিডিটি চেক করে ইমেলটা নিচ্ছেন, তারপরে ইমেলটা কেন বাউন্স করে, এটার মূল কিছু কারণ হিসেবে আমি বলতে পারি যে আপনি যেই পার্সনটিকে নিয়েছেন আগে এনশিওর হতে হবে যে সেটা পারফেক্ট পার্সন কিনা। আর পারফেক্ট পার্সন সিলেক্ট করার জন্য আমি গত ভিডিওতে সব ডিটেইলভাবে আলোচনা করেছি, সেটা দেখবেন। আর দ্বিতীয় কারণ হিসেবে আমি বলতে পারেন যে আপনি যেই পার্সনের ইমেলটা নিয়েছেন, যে ইমেলটা নিয়েছেন সেই ইমেলটা হয়তোবা তার অ্যাক্টিভ নেই, মানে বিজনেস পারপাসের ক্ষেত্রে সে তার ওই ইমেলটা না ব্যবহার করে অন্য কোনো ইমেল ব্যবহার করছে। এই কারণে সেই ইমেলটা বন্ধ রেখেছে বা ডোমেইন থেকে সেই ইমেলটা ক্যান্সেল করে দেওয়া আছে, এই কারণে হয়তো বা সেই ইমেলটা বাউন্স করছে। বাউন্স চেক কয়েকভাবে করা যায়। প্রিমিয়াম কোনো টুলস ব্যবহার করে বাউন্স চেক করা যায় এবং ফ্রিভাবে বাউন্স চেক করা যায়। তো আমি সব ধরনের বাউন্স চেক দেখাবো। আমি সব ধরনের বাউন্স চেক 3 ভাগে ভাগ করেছি। প্রথম যেভাবে বাউন্স চেক দেখাবো সেটা যারা লোকাল ক্লায়েন্টদের সাথে কাজ করছেন, আপনি সিঙ্গেল কাজ করছেন, ইন্ডিভিজুয়াল ওয়ার্কার, আপনি বাংলাদেশি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করছেন, তখন আপনি খুব বেশি হলে সারাদিনে 50টা থেকে 300, আমি ধরে নিলাম 300 ইমেল কালেক্ট করবেন। তার জন্য যেটা করতে হবে, আপনি জিমেল অ্যাকাউন্ট দিয়ে ফ্রি বাউন্স চেক করতে পারবেন। আর একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে কখনো সরাসরি 300 ইমেল যদি আপনি বাউন্স চেক করতে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে, তখন সবই ইমেল বাউন্স হিসেবে দেখাবে। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন, অবশ্যই 2টা থেকে 5টা জিমেল অ্যাকাউন্ট আপনি রাখবেন, আর প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট থেকে 50টা করে ইমেল সেন্ড করে বাউন্স চেক করে নেবেন। 50টা ইমেলের জন্য প্রথমে আপনি একটি ইমেল কপি করবেন, তারপর এখান থেকে 49টা ইমেল কপি করবেন। তারপর জিমেইলে গেলাম, কম্পোজে ক্লিক করলাম, 2তে আপনি একটা ইমেল রাখবেন, আর বিসিসিতে আপনি 49টা ইমেল রাখবেন। এখন বিসিসি আর সিসি কি, এই সিসিতে আপনি রাখতে পারেন 49টা। এই দুটো ডিফারেন্ট আমি একটু পরে দেখাচ্ছি। 2তে আপনি একটা ইমেল রাখবেন এবং তারপর বিসিসিতে 49টা ইমেল রেখে আপনি সাবজেক্টে হাই এবং মেসেজে হাই লিখবেন। আর আজে বাজে কোনো কিছু মেসেজ না লেখার চেষ্টা করবেন। এরকম এই ধরনের মেসেজ লিখলে তখন আপনি যাকে ইমেল করছেন তার কিন্তু স্প্যাম বক্সে এটা যদি চলে যায়, তাহলে কিন্তু আপনার জিমেইল আপনাকে খুব তাড়াতাড়ি ব্লক করবে যদি আপনি প্রত্যেক এইভাবে আজে বাজে সাবজেক্ট দিয়ে দেন আর সেটা স্প্যাম হিসেবে ধরা পড়ে তাহলে। তো আপনি চেষ্টা করবেন শুধু হাই লিখে দিতে পারেন, দিয়ে আমি সেন্ড করলাম। 1 থেকে 2-3 মিনিট অপেক্ষা করলে আপনি সে রেজাল্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যে কতগুলো বাউন্স আছে। এখানে দেখতে পাচ্ছি ইনস্ট্যান্টলি, আমি 1 মিনিটও হয়নি, আমি কিন্তু এখানে বাউন্স রিপোর্ট পেয়ে গেলাম। পোস্ট এই যে ইউর মেসেজ, এই মেসেজটা যে ওপেন করে দেখতে পাচ্ছেন, এই মেসেজটা বাউন্স আসছে, আমি এটা দেখতে পাচ্ছি। তো সুতরাং 50টার জন্য খুব একটা বেশি অপেক্ষা করতে হবে না। এইভাবে আপনি 2-3টা জিমেইল ওপেন করে আপনি কিন্তু এইভাবে বাউন্স চেক করতে পারেন, প্রত্যেক জিমেইলে 50টা করে অবশ্যই। আর সিসি বিসিসি অর্থ হচ্ছে, সিসি মানে হচ্ছে কার্বন কপি আর বিসিসি মানে ব্লাইন্ড কার্বন কপি। এই দুটোর কাজ হচ্ছে, আপনি সিসি থেকে যদি এখানে একটা ইমেল দেন আর সিসিতে যদি 49টা দেন, তাহলে প্রত্যেকজন তার ইমেইলের মাধ্যমে, তার ইমেইলে ইনবক্সে যে ইমেলটা আসবে সেই ইমেইলে দেখতে পারবে যে আপনি আর কাকে কাকে সেম ইমেলটি করেছেন। আর বিসিসি যদি দেন তাহলে কিন্তু প্রত্যেকজনের কাছে ইন্ডিভিজুয়ালভাবে ইমেলটি যাবে, কেউ দেখতে পারবে না যে এই ইমেলটি আপনি অন্য কাকে করেছেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটু আগে ওই ইমেল থেকে এখানে ইমেল করেছিলাম, সেখানে সিসিতে কতগুলো ইমেল দিয়েছি, আমি একটা ইমেল দিয়েছি। আরও যদি ইমেল দিতেন সব সিসিতে কিন্তু আমি দেখতে পেতাম যে সিসিতে কতগুলো ইমেল আপনি দিয়েছেন। আর বিসিসির ইমেলটা যদি ওপেন করে দেখাই, বিসিসিতে কিন্তু আমি একদম ইন্ডিভিজুয়াল, আমি দেখতে পাচ্ছি না যে আর কাকে ইমেলটি দেওয়া হচ্ছে। আমি কিন্তু 2টা ইমেলটি দিয়েছি, কিন্তু এখানে দেখতে পাচ্ছি শুধু আমার ইমেলটি। আর দ্বিতীয় ওয়েটা টিমের জন্য, যারা টিম নিয়ে কাজ করেন, যাদের সারাদিনে 500 থেকে 1000 ইমেল বাউন্স চেক করতে হতে পারে, তাদের জন্য একটু আগে যেভাবে দেখালাম যে একটা জিমেইল দিয়ে আপনি 50টা ইমেল সেন্ড করে বাউন্স চেক করতে পারবেন, সেমভাবে আপনি 50টা করে আপনার যতগুলো ইমেল সেন্ড করতে, মানে যতগুলো বাউন্স চেক করতে হয় ততগুলো আপনি জিমেইল রাখবেন 50টা করে। তাহলে বুঝতে পারছেন আপনি আপনার চাহিদা অনুযায়ী সেই জিমেইলগুলো
রাখতে হবে। 15-20টা রাখলে আপনি ইজিলি আপনার টিমের বাউন্স চেক করতে পারবেন। আর লাস্ট ওয়ে হচ্ছে সব থেকে বেস্ট ওয়ে, প্রিমিয়ামভাবে বাউন্স চেক করা। আর প্রিমিয়ামভাবে বাউন্স চেক করার জন্য দুটি উপায় আছে। প্রথমটি হচ্ছে প্রিমিয়াম কোনো ওয়েবসাইটের হেল্প নেওয়া, যেমন zerobounce.com। এই zerobounce.com এর মতো আরও অনেক ওয়েবসাইট আছে, আমি সেগুলো লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর পরের ওয়ে হচ্ছে সব থেকে বেস্ট, সেটা হচ্ছে বিজনেস ইমেল দিয়ে চেক করা। কারণ একটা বিষয় ভাবুন, আপনার ক্লায়েন্ট কিন্তু যে আপনার যে কন্ট্যাক্ট লিস্টে সেটা নিয়ে কোনো কাজ করবে বা মার্কেটিং করবে বা যে কোনো মার্কেটিং ক্যাম্পেইন করুক, সেটা কিন্তু বিজনেস ইমেল দিয়ে তাদের ইমেলগুলো সেন্ড করবে। তো বিজনেস ইমেল দিয়ে সেন্ড যদি তারা করে, তো আপনিও যদি বিজনেস ইমেল দিয়ে সেন্ড করে চেক করে নিতে পারেন যে বা ইমেলগুলো বাউন্স আছে কিনা, সেটা কিন্তু সব থেকে বেস্ট হবে। আর আগে থেকে বলে রাখি, জিমেইল থেকে বাউন্স চেক করলে এবং বিজনেস ইমেল দিয়ে বাউন্স চেক করলে যেই রিপোর্টটা খুব একটা বেশি ডিফারেন্ট না, কিন্তু তারপরেও একটু ডিফারেন্ট থেকে যায়। একজন বাংলাদেশি ক্লায়েন্ট আছে, আমি তাকে আমার জিমেইল দিয়ে বাউন্স চেক করে একটা লিস্ট প্রোভাইড করেছিলাম। তিনি সেই পুরো লিস্টটা আবার তার বিজনেস ইমেল দিয়ে চেক করেও তারপরেও 5 থেকে 10টা বাউন্স পেয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি আমার এক্সপিরিয়েন্স সাথে বলছি যে অবশ্যই বিজনেস ইমেল দিয়ে বাউন্স চেক করা সব থেকে বেস্ট। এখন বিজনেস ইমেল দিয়ে বাউন্স চেক করবেন কিভাবে, সেটার জন্য আপনাকে কিছু টাকা খরচ করতে হবে। আর এই পদ্ধতিটা শুধু তাদের জন্যই যারা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সাথে কাজ করছেন, যাদের বাজেট একটু বেশি। বাংলাদেশি কোনো ক্লায়েন্টের সাথে কাজ করলে যেই আপনি বাজেটটা পান বা যেই পারিশ্রমিকটা পান, সেই পারিশ্রমিক থেকে টাকা খরচ করে বাউন্স চেক করাটা অনেক বেশি, মানে খুব কম লাভবান হবে, খুব একটা বেশি লাভ হবে না। সেই ক্ষেত্রে এটা শুধু তাদের জন্যই যাদের বাজেট বেশি কাজের, শুধু তারা এই বিষয়টা অ্যাফোর্ড করতে পারবে। যেমন আপনাকে প্রথমে একটি ওয়েবসাইট কিনতে হবে, ডোমেইন হোস্টিং কিনতে হবে মেইনলি। তো ডোমেইন হোস্টিং আপনি যারা প্রোভাইড করে তাদের কাছে যদি সরাসরি আপনি ডোমেইন হোস্টিং কিনতে চান, যে আপনার কোম্পানির জন্য আপনি একটি ডোমেইন হোস্টিং কিনে নিলেন, সেখান থেকে বাউন্স চেক করবেন, বিষয়টা কিন্তু এত ইজি না। আপনাকে কিছু পয়েন্ট মাথায় রেখে কাজ করতে হবে। আপনি বাংলাদেশি যে কোনো প্রোভাইডারের কাছ থেকে ডোমেইন হোস্টিং কিনতে পারেন, কিন্তু তাকে এই বিষয়গুলো বলে দেবেন যেটা আমার এই পয়েন্টগুলো নোট করে নেন অবশ্যই। যেমন জিমেইলে 50টার বেশি যদি ইমেল সেন্ড করেন তাহলে আপনার ইমেল ব্লক করে দেবে, ঠিক তেমনই কিন্তু লিমিটেশন আছে বিজনেস ইমেল। সেই লিমিটেশনটা আপনি বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবেন আপনার ডোমেইন হোস্টিংয়ের প্রাইস বা বাজেটের উপরে। একদম পরিষ্কারভাবে প্যাকেজে দেয়া আছে, আমি প্যাকেজগুলো আপনাকে দেখাবো যে আপনি কোনো ডোমেইন হোস্টিং আছে, যদি আপনি সরাসরি ডোমেইন হোস্টিং কিনেন, এমন কোনো একটা সাধারণ ডোমেইন হোস্টিং আপনি মানে আপনার প্রোভাইডার দিতে পারে যেটাতে আপনি 50টার বেশি পার ঘন্টায় 50টার বেশি ইমেইল সেন্ড করতে পারছেন না। সেটা কিন্তু খুব একটা বেশি কনভিনিয়েন্ট হবে না। আপনি যেহেতু টাকা খরচ করছেন, আপনার যেহেতু একদম কনভিনিয়েন্ট কোনো প্যাকেজ দরকার, সেটার জন্য আপনাকে প্যাকেজ দেখে নিতে হবে। যেমন নেমচিপের একটা প্যাকেজ আছে, যে প্যাকেজে আপনি প্রতি ঘন্টায় 10,000 ইমেল সেন্ড করে আপনি একবারে সেন্ড করে আপনি বাউন্স চেক করতে পারবেন। জিমেলের মতো কোনো ভেজাল নেই 50টা করে চেঞ্জ করে প্রত্যেক জিমেল অ্যাকাউন্ট চেঞ্জ করা, এরকম কিছুই না। আপনি সরাসরি 10,000 ইমেল একসাথে বাউন্স চেক করতে পারবেন এবং সেই রিপোর্টটা হবে একদম পারফেক্ট। এই বিজনেস ইমেল দিয়ে বাউন্স চেক করে যদি আপনি সেই ক্লায়েন্টকে আপনার লিস্টটা প্রোভাইড করেন, তাহলে কিন্তু সে অ্যাকুরেট একটা লিস্ট পাচ্ছে। ডোমেইন হোস্টিং কেনার জন্য আরও অনেক ধরনের ওয়েবসাইট আছে, যেমন গোড্যাডি। তো গোড্যাডি অনেক একটু পপুলার, কিন্তু আমি নেমচিপের কাছে এই জন্য আসছি কারণ নেমচিপে গোড্যাডিতে সেভাবে স্পেসিফিকভাবে প্যাকেজগুলোর সম্পর্কে লেখা থাকে না। আপনি আপনার যেই প্রোভাইডারের কাছ থেকে কিনবেন, আপনার পরিচিত কোনো যদি ডেভেলপার বা এইসব প্রোভাইড করে থাকে, তার সাথে এইসব ডিটেইল বিষয়ে আলোচনা করে তারপর কিনবেন। যেমন এই নেমচিপ ইমেইল সেন্ডিং লিমিট, এটা লিখে যদি সার্চ করি, তারপর যে পেজটা আসবে, এই পেজে আপনি সকল ডিটেইল পাবেন। দেখেন, মোর দ্যান 50 ইমেইলস পার আওয়ার পার ডোমেইন উইথ স্টেলার প্ল্যান। আচ্ছা, আমি এখন প্ল্যানগুলো একটু দেখি, কোন প্ল্যানে কত টাকা খরচ করতে হচ্ছে আপনাকে। এখানে দেখতে পাচ্ছেন মোর দ্যান 50 ইমেইলস পার আওয়ার পার ডোমেইন উইথ স্টেলার প্ল্যান অ্যান্ড নেবুলা রিসেলার প্ল্যান। আচ্ছা, এখানে আমি এই দুটো প্ল্যানে আপনি যদি কেনেন তাহলে আপনি 50টা ইমেল পার ঘন্টায় সেন্ড করতে পারবেন। তাহলে এই দুটো প্ল্যানের প্রাইস হচ্ছে $1.44 পার মান্থ। এটা কিন্তু আমার কোনো কাজে লাগবে না। আমি যদি ঘন্টায় মাত্র 50টা ইমেল সেন্ড করতে পারি, তাহলে এত টাকা খরচ করার কোনো দরকার হয় না। মানে পার মান্থে যদি, আর আপনাকে কিন্তু এটা ইয়ারলি পে করতে হবে, তার মানে আপনি ইয়ারলি পে করতে হলে এটা মানে 12 মাস দিয়ে গুণ দিলেই বুঝতে পারবেন যে কত টাকা খরচ হচ্ছে। মনে হয় অলমোস্ট 1.44 × 12, $18 বছর আপনাকে পে করতে হবে। কিন্তু আপনি কিন্তু এটা থেকে আমাদের যে এক্স্যাক্টলি আমাদের যে সুবিধা প্রয়োজন, সেই সুবিধাটা কিন্তু আপনি পাচ্ছেন না। তাহলে পরের প্যাকেজে আছে 200 ইমেল পার আওয়ার পার ডোমেইন অ্যান্ড শেয়ার সার্ভার। এটা হচ্ছে স্টেলার প্লাস প্ল্যান অ্যান্ড গ্যালাক্সি।
গ্যালাক্সি এক্সপোর ইউনিভার্সের প্রো সেলার প্ল্যান, যাই হোক আমি গ্যালাক্সি প্ল্যান এখানে দেখতে পাচ্ছি না। যাই হোক আমি এখন যেই বিষয়ে বলতে চাচ্ছি আপনাকে, আপনি সবসময় চেষ্টা করবেন এইরকম স্পেসিফিক লেখা থাকা অবস্থা, যেমন আপনি মোর দ্যান 1000 ইমেল পার আওয়ার পার ডোমেইন অন বিজনেস সার্ভিস অন ওল্ড বিজনেস এসএসডি প্ল্যান। এটা হচ্ছে ওল্ড প্ল্যান। তা এখানে যে এই প্ল্যানের ডিটেলগুলো দিয়েছে, এখানে এমন কিছু কিছু প্ল্যানের ডিটেল দেওয়া আছে যেগুলো কিন্তু এক্সিস্ট করে না, মানে এখন অফারে নেই। সুতরাং লাস্টের কথাটা কিন্তু আমি ভিডিওতে বলেছি যে 10,000 ইমেল পার আওয়ার পার ডোমেইন উইথ স্টেলার বিজনেস প্ল্যান, এটা হচ্ছে আমাদের জন্য বেস্ট একটা প্যাকেজ। এই স্টেলার বিজনেস আপনি কিন্তু $4.44 পার মান্থের হিসেবে 4.44 × 12 আপনি $54 প্রায় 4,000-এর কাছাকাছি টাকায় কিন্তু আপনি যদি বছরে পে করেন, তাহলে আপনি নিশ্চিন্তে একদম প্রফেশনালভাবে বাউন্স চেক করতে পারবেন। আর বাউন্স চেক করার যদি প্র্যাকটিক্যালি একটু দেখাই দেই, আপনি যখন এরকম সি প্যানেল আসবে, এই সি প্যানেল থেকে আপনি সাইন ইন করবেন। আপনি যখন বিজনেস ইমেল হোস্টিং নেবেন ডোমেইন, তখন কিন্তু আপনাকে এগুলো আপনি আপনার প্রোভাইডারের কাছ থেকে দেখিয়ে নিতে পারেন যে কীভাবে কী কাজ করে। তারপর আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখানে আপনি ইমেলসে আপনি এরকম ইমেইল পাবেন। আমি চেক মেইলে ক্লিক করব, সেম জিমেইলের মতো ইন্টারফেস অনেকটাই। তো চেক মেইলের পর আমি নিউ মেসেজে ক্লিক করব, তারপর একটু উইন্ডো আসবে, তারপর সেম জিমেইলের মতোই আপনি এখানে একটি ইমেল রাখবেন। টুতে প্রথমে একটি ইমেল রাখলাম। বিসিসিতে আপনি একসাথে আপনি যত ইচ্ছা তত ইমেল দিতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। যেমন জিমেইলে 50টার বেশি দেওয়া যায় না, এখানে আপনি আনলিমিটেড দিতে পারবেন। অবশ্যই মানে একদম বেশি আনলিমিটেড বড় ইমেল দিলে আপনার রেসপন্স আসতে অনেক সময় লাগবে, সেই ক্ষেত্রে 2-3 হাজার ইজিলি দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। এবং ইনস্ট্যান্টলি আপনি এরকম জিমেইলে যেরকম মেসেজ আসছে সেরকম আপনি বাউন্সে মেসেজ দেখতে পারবেন, কোনো ডিফারেন্ট মানে বুঝতে পারবেন না, এবং একদম পারফেক্ট অ্যাকুরেট রেজাল্ট। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। আর এভাবে আপনি মাউস চেক করে আপনার ক্লায়েন্টকে লিস্ট প্রোভাইড করলে আপনার সেল অনেক বাড়বে, সার্ভিসে স্যাটিসফাই হবে ক্লায়েন্ট, আর আপনি আরও বেশি গ্রো করবেন। আর কংগ্রাচুলেশন গাইজ, এই পর্বর মাধ্যমে আপনারা লিড জেনারেশন টিউটোরিয়াল সিরিজের শেষ পর্বে চলে এসেছেন। আমার অসংখ্য ধন্যবাদ আমাকে আপাতত সাপোর্ট দেওয়ার জন্য, আমার সাথে এত দূর আসা পর্যন্ত। আর অবশ্যই আমার যদি প্রথম পর্ব থেকে এই পর্ব পর্যন্ত ভালো মতো পুরোপুরি ভিডিওটি দেখেন মনোযোগ দিয়ে, তাহলে অবশ্যই আপনার কাজের কোয়ালিটি ডেভেলপ হবে। এটা আমি আমার বিশ্বাস থেকে বলছি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এই ভিডিওগুলো আপনাদের জন্য বানিয়েছি, যাতে আপনাদের কাজের কোয়ালিটি ডেভেলপ করতে পারেন। আর যেভাবে আমার সাথে এত দূর ছিলেন, অবশ্যই আগামীতে আমার সাথে থাকুন। আরও অনেক ভিডিও আসতে যাচ্ছে, অনেক ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করছি। আর আপনারা যেভাবে সাপোর্ট করছেন, এভাবে সাপোর্ট করতে থাকলে আমরা সবাই মিলে অনেক দূর যাব ইনশাআল্লাহ। আর সবসময় আমার চেষ্টা থাকবে আপনাদের কাজের কোয়ালিটি ডেভেলপ করা। আর আগামীতে ফাইবার হেল্প বা আপওয়ার্ক হেল্প, লিড জেনারেশনের আপডেট, এই সকল কিছু আমার চ্যানেলের দ্বারা পাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন। বেল আইকনে ক্লিক করুন, খুব তাড়াতাড়ি নতুন কোনো সিরিজ বা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ সো মাচ। কেন ভিডিওতে আলো এত কম? পিছনটা একটু মুছে নাও ব্রো। 100% ভ্যালিড অবশ্যই। আর ইমেইল, আর কথাটা আমি খুব বলি, আমি ভিডিওগুলো আগে দেখছি। গত ভিডিও ধারাবাহিকতায় আবার বলো কথা বলা, এবার প্রত্যেকটা কথা বলো। একটু উঠাও বাস। হ্যাঁ কষ্ট হচ্ছে আমি জানি, বাট ওকে। তারপর কথাটা কি বলা একটু আগে? আশা করি আপনাদের অনেক, অবশ্যই আপনাদের হেল্প হয়েছে। কেন আশা করি আপনাদের অনেক হেল্প হয়েছে। ঘুরে ফেলে আমি কনফিউশন করি। আচ্ছা যাই হোক।